পুত্রদা একাদশী পালনে পুত্র সন্তান লাভ হয়। 2 জানুয়ারি সোমবার শ্রী পুত্রদা একাদশী ব্রত। এই ব্রতটি পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আজকে ভিডিওতে জানবো কিভাবে আপনি এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন, সেই সাথে ব্রত মাহাত্ম্যটিও আমরা জানবো। তো একাদশীর আগের দিন আপনারা কি করবেন? একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে আপনারা সংযম করবেন। সংযমের জন্য কোনো প্রকার আমিষ আহার করবেন না, জুয়া তাস ইত্যাদি বর্জন করবেন। ঘুমানোর পূর্বে আপনারা দাঁত ব্রাশ করবেন এবং সকল ধরনের নেশা বর্জন করবেন। তো একাদশীর আগের দিন সংকল্প করতে হয়। তো সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহার স্থিতাহ অপরে হানি মোক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণে পুষ্প নিবেদন করে সংকল্প করবেন। একাদশীর দিন কি করবেন? একাদশীর দিন আপনারা প্রাতঃ স্নান করবেন। সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে নেবেন এবং সম্পূর্ণ নির্জলা উপবাস করবেন। যদি কেউ নির্জলা উপবাস করতে সক্ষম না হন, সেক্ষেত্রে তারা সাবু, ফল, জল, দুধ, সবজি ইত্যাদি খেতে পারেন। তো সবজিটি যেন ঘি, সূর্যমুখী তৈল অথবা বাদাম তৈল দিয়ে রন্ধনকৃত হয়। সয়াবিন তৈল একাদশীতে নিষিদ্ধ। একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন। পঞ্চরবি শস্য কি? ধান, ডাল, গম, ভুট্টা, সরিষা, এই সকল শস্য এবং এই সকল শস্য থেকে উৎপাদিত সকল ধরনের খাদ্যবস্তু আপনারা একাদশীর দিন গ্রহণ করবেন না। এই সকল শস্যের মাঝে অনেক রকমের পাপ লুকায়িত থাকে। একাদশী তিথিটি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় তিথি, এজন্য আপনারা এই তিথিতে অধিক হরিনাম জপ করবেন, গীতা পাঠ এবং শাস্ত্র অধ্যয়ন করবেন, রাত্রি জাগরণ করতে পারেন। একাদশী তিথিতে যদি রাত্রি জাগরণ করা হয়, সেক্ষেত্রে একাদশীর বেশি বেশি ফল লাভ করা যায়। এজন্য আপনারা রাত্রি জাগরণ করতে চেষ্টা করবেন। এবার আসবো একাদশীর পরদিন পালন কিভাবে করবেন। তো পালন করার জন্য একাদশীর পরদিন নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে আপনারা স্নান সম্পন্ন করে নেবেন, আপনাদের দাদু সঙ্গে তিলক ধারণ করে নেবেন এবং গৃহের নিত্য পূজা সম্পন্ন করে একাদশীর দিন আপনারা যে পঞ্চশস্য বর্জন করেছেন, ওই পঞ্চশস্য দিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করবেন, ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন। ভগবানকে নিবেদন করার পর পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা একাদশীর এই পালন ক্রিয়া সম্পন্ন করবেন। তো এখন আমরা এই একাদশীর মাহাত্ম্য পাঠ করব। মনোযোগ সহকারে মাহাত্ম্যটি আপনারা শ্রবণ করুন, পাঠ করুন। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী তোলেন। এখন আমার ব্রতের মাহাত্ম্য আপনি শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপনের করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবলেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় ও তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন।
বনভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেই আশ্রমের কাছে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্য এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই আপনি এই একাদশী ব্রতটি পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন। মুনিদের প্রণাম করে নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করে দিন, যাতে আপনার ফ্রেন্ড লিস্ট, আত্মীয় স্বজন এই ভিডিওটি দর্শন করতে পারে, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।